ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবনের পথে চলতে চলতে আমরা সবাই একটা না একটা সময়ে অন্ধকারে হারিয়ে যাই। কখনো ব্যর্থতা আমাদের ভেঙে দেয়, কখনো প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে যায়, কখনো আবার এমন সমস্যা এসে দাঁড়ায় যেটা আমরা একা সামলাতেই পারি না। তখনই মনে হয় সব শেষ, আর কিছুই বাকি নেই। কিন্তু সত্যিই কি তাই? ইতিহাস সাক্ষী, মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র যখন অর্জুন তার সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখনই শ্রীকৃষ্ণ তাকে থামিয়ে দিলেন এবং বললেন, হে পার্থ, তুমি শুধু আমার বাণী শোনো, আমার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এইটুকু আশ্বাসই অর্জুনকে শক্তি দিয়েছিল, তার সমস্ত দুর্বলতাকে পরাজিত করেছিল। আর সেই শিক্ষাই আজও আমাদের কাছে গীতা রূপে বিদ্যমান। তাই আমি বলি, যতই খারাপ সময় আসুক না কেন, যতই পৃথিবী তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দিক, যদি তুমি গীতার বাণীকে হৃদয়ে ধারণ করো, যদি তুমি কৃষ্ণের উপদেশ মন দিয়ে শোনো, তবে ভয় পাওয়ার কিছু নেই। কারণ গীতা শুধু শাস্ত্র নয়, এটি হলো জীবনের পথ প্রদর্শক, প্রতিটি সমস্যার সমাধানের চাবিকাঠি। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বুঝতে চেষ্টা করব, কেন বলা হয় যতই খারাপ সময় আসুক, গীতা শোনো, সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণের সেই অমৃত বাণী, যা শুধু অর্জুনকেই নয়, আমাদের প্রত্যেককে নতুন আলো দেখায়। সেই আলোতে আমরা আজ প্রবেশ করব। তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ কৃষ্ণের প্রতিটি বাণী আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে। জীবনে এমন কোনো মানুষ নেই যার জীবনে খারাপ সময় আসেনি। কখনো অর্থের সমস্যা, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো প্রিয়জনের মৃত্যু, কখনো নিজের ভেতরের অস্থিরতা। খারাপ সময় যেন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রশ্ন হলো, তখন আমরা কি করি? হয় আমরা ভেঙে পড়ি, নয় পথ খুঁজে পাই কৃষ্ণের বাণীতে। আজ আমরা গীতার পাতায় পাতায় খুঁজে বের করব, কৃষ্ণ কিভাবে আশ্বাস দিয়েছেন যে জীবন যতই কঠিন হোক, তার বাণী শুনলেই আলো ফিরে আসে। যখন যুদ্ধ শুরু হলো, অর্জুনের সামনে দাঁড়িয়ে আছে তার আপনজন ভীষ্ম, দ্রোণ, কৌরব ভাইয়েরা। তখনই অর্জুন ভেঙে পড়ল। সে বলল, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না, আমার হাত কাঁপছে, মন অস্থির। এই কি খারাপ সময় নয়? নিজের কর্তব্য, নিজের মর্যাদা সব যেন মুছে যাচ্ছে। তখনই কৃষ্ণ বলেন, ক্লৈব্রহ্মাস্য গম পার্থ নৈত্যত্বয়ুপদ্যতে, অর্থাৎ এই দুর্বলতা তোমার উপযুক্ত নয় পার্থ। খারাপ সময় কৃষ্ণ প্রথম শিক্ষা দিলেন, ভেঙে পড়ো না, দাঁড়াও। খারাপ সময় কেন গীতা শুনতে হবে? কৃষ্ণ বলেছিলেন, সম দুঃখ সুখং ধীরংস অমৃতত্বায় কল্পতে, যে সুখ দুঃখে সম থাকে সেই অমরত্ব লাভ করে। খারাপ সময় গীতা শুনলে আমরা বুঝতে পারি, দুঃখ চিরস্থায়ী নয়, আনন্দ চিরস্থায়ী নয়, সবকিছু আসে যায়, কিন্তু আত্মা অমর। এই সত্য বোঝার সঙ্গে সঙ্গে মন শান্ত হয়ে যায়। আজকের দিনে চাকরির অনিশ্চয়তা, পরিবারের চাপ, সমাজের প্রতিযোগিতা, মোবাইলে আসক্তি, সম্পর্কের ভাঙন সবই মানুষকে হতাশ করছে। কিন্তু কৃষ্ণের গীতা আজও বলছে, মা সুখ মা ভয়, আমি আছি তোমারই পাশে। গীতায় কৃষ্ণ বললেন, অনিত্যং সুখং লোপমিমং তপ্পং ভজস্ব মাম। এই পৃথিবী অনিত্য দুঃখময়, তাই তুমি শুধু আমার ভজনা করো। এই কথার মানে হলো, খারাপ সময় যতই বড় হোক, ভক্তির আলোয় তা ক্ষুদ্র হয়ে যায়। যেমন সূর্য ওঠার পর অন্ধকার টিকে থাকতেই পারে না, কৃষ্ণের নাম, কৃষ্ণের বাণীও তেমনি দুঃখের অন্ধকার মুছে দেয়। অর্জুন দুঃখে ভেঙে পড়েছিল, কিন্তু গীতা শুনে শক্তি পেল। বিদুর ধৃতরাষ্ট্রকে সতর্ক করেছিলেন, কলিযুগ আসবে, দুঃখ বাড়বে, কিন্তু গীতা ধর্ম আঁকড়ে ধরলে মুক্তি মিলবে। পরীক্ষিত মহারাজ মৃত্যু 7 দিন আগে ভয় পেয়েছিলেন, কিন্তু ভাগ্য স্তবন করে দুঃখ ভুললেন, শান্তি পেলেন। এগুলো প্রমাণ করে খারাপ সময় আসবে, কিন্তু গীতা শুনলে মন আলো খুঁজে পায়। খারাপ সময় কৃষ্ণ বলেন, মা মনা ভাব মদ্যক্ত মদ্দাজিমা নমস্কুরু, আমাকে ভাবো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমার কাছে নত হও। কৃষ্ণ বলছেন, শুধু এই 4টি কাজ করো, আর কোনো ভয় থাকবে না। ধরা যাক চাকরির ইন্টারভিউ ফেল করেছেন কেউ, পরীক্ষায় ব্যর্থ হয়েছে কেউ, সম্পর্ক ভেঙে গেছে কারো, ব্যবসা ডুবেছে কারো। তখনই কৃষ্ণের বাণী স্মরণ করলে মনে হয়, এই দুঃখ অনিত্য, তাই নয়, আমার কর্তব্য হলো এগিয়ে যাওয়া। খারাপ সময় আসলে আমরা কাঁদি, কিন্তু কৃষ্ণ শেখালেন, দুঃখই মানুষকে কৃষ্ণের স্মরণে নিয়ে আসে। তাই প্রতিটি খারাপ সময় আসলে
একটি লুকানো আশীর্বাদ। গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক হল সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণ নাও। খারাপ সময় এটাই সবচেয়ে বড় ভরসা। শুধু কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলে দুঃখ কেটে যায়। জীবনে যত খারাপ সময় আসুক, যদি আমরা কৃষ্ণের গীতা শুনি, যদি আমরা তার বাণীকে মনে রাখি, তবে দুঃখ কখনো আমাদের জয় করতেই পারবে না। কারণ গীতার প্রতিটি বাণী এক একটি আলো, যা অন্ধকারকে ভেদ করে আমাদের শান্তি দেয়। আমরা প্রায়শই ভাবি খারাপ সময় আমাদের ধ্বংস করে দিচ্ছে, অথচ বাস্তবতা হলো খারাপ সময় মানুষকে তৈরি করে। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে এই কথাই বোঝাচ্ছিলেন। তিনি বললেন, সুখ দুঃখে সমকিত্তা লাভালাভ জয় জয়, অর্থাৎ সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয় সবকিছুকে সমভাবে দেখো। কারণ খারাপ সময় মানেই তোমার ব্যর্থতা নয়, বরং তোমার শক্তি যাচাইয়ের সুযোগ। আমরা দেখেছি মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা একের পর এক অন্যায় শিকার হয়েছেন, জুয়ায় হেরে গিয়ে দারুণ অপমান সহ্য করেছেন, অরণ্যে নির্বাসনে কষ্ট সহ্য করেছেন, কিন্তু শেষ পর্যন্ত গীতা শুনে তাদের মনে নতুন জাগরণ এসেছিল। কৃষ্ণ তাদের শিখিয়েছিলেন মা সূচ, অর্থাৎ দুঃখ করো না, যখন আমি আছি তখন ভয় কিসের। বন্ধুগণ, আজকে জীবনে তাকান, অনেকেই পরীক্ষায় ব্যর্থ হয়ে হতাশ হয়, কেউ চাকরি হারিয়ে দিশে হারা হয়, কেউ সম্পর্ক ভেঙে গিয়ে ভেঙে পড়ে। কিন্তু এই সব সময় গীতা আমাদের বলে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তুমি শুধু কাজ করে যাও, ফল নিয়ে দুঃখ করো না, কারণ তোমার পরিশ্রম বৃথা যায় না। ঈশ্বর সবকিছু লিখে রেখেছেন তোমার মঙ্গলের জন্য। কৃষ্ণ এক জায়গায় অর্জুনকে আরো বলেছিলেন, উদ্ধরেত আত্মনাত্মনং, অর্থাৎ নিজেকেই নিজের দ্বারা উদ্ধার করতে হবে। খারাপ সময় আমরা অনেকেই বাইরের সাহায্যের অপেক্ষায় থাকি, কিন্তু গীতা আমাদের শেখায় ভেতরের শক্তি আসল। তুমি যদি নিজেকে বিশ্বাস করতে পারো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতেই পারবে না। এখন একটি বাস্তব উদাহরণ দিই। ধরো একজন ছাত্র পরীক্ষায় ফেল করলো, চারপাশে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে, সে ভেবেছে তার জীবন শেষ। কিন্তু যদি সে গীতার বাণী মনে করে, তবে বুঝবে এটাই শেষ নয়। কৃষ্ণ বলেছেন, নহি কল্যাণকিত কশ্চিদ দুর্গতিং তত গচ্ছতি, যে শুভ কর্ম করে সে কখনো সর্বনাশ পায় না। অর্থাৎ আজ যদি তুমি ব্যর্থ হও, আগামীকাল তোমার সাফল্য আসবেই। খারাপ সময়কে যদি আমরা গীতা দিয়ে মোকাবিলা করি, তবে দেখব সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। ঠিক যেমন কৃষ্ণ অর্জুনকে বিভ্রান্তি থেকে শক্তির পথে দাঁড় করিয়েছিলেন। কৃষ্ণ আরো বলেছিলেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুয়া নীতির মর্ম, অর্থাৎ যেখানে কৃষ্ণ আছেন, যেখানে অর্জুন আছে, সেখানে অবশ্যই বিজয়, সমৃদ্ধি আর সত্য থাকে। আজ তুমি যদি জীবনে কৃষ্ণের বাণী ধারণ করো, তবে নিশ্চিতভাবে খারাপ সময় একদিন তোমার পায়ের নিচে হার মানবে। খারাপ সময়কে আমরা অনেকেই অভিশাপ মনে করি, কিন্তু কৃষ্ণ বারবার শিখিয়েছেন খারাপ সময় হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। ভালো সময় আমরা ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু খারাপ সময় আমরা তার কাছে ফিরে আসি। মহাভারতের একটি ঘটনা মনে করুন। দ্রৌপদী যখন কৌরব সভায় অপমানিত হচ্ছিলেন, তখন চারপাশে কেউ তাকে রক্ষা করেনি। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কারো মুখ থেকে কোনো প্রতিবাদী শব্দ বের হয়নি। তখনই দ্রৌপদী দুই হাত তুলে কৃষ্ণকে ডেকেছিলেন, আর কৃষ্ণ সেই মুহূর্তে অসীম অখণ্ড বস্ত্রের বর্ষণ করেছিলেন। এখানে কৃষ্ণ আমাদের বুঝিয়েছেন, যখন পৃথিবী তোমাকে একা ছেড়ে দেয়, তখন ঈশ্বর তোমাকে আরো কাছে টেনে নেন। খারাপ সময় মানে শেষ নয়, বরং নতুন শুরু। গীতায় কৃষ্ণ বলেছেন, ক্ষুদ্রং হি দুর্বলতায় ফলমস্তি, অর্থাৎ দুর্বলতার ফল খুব ছোট হয়, কিন্তু শক্তির ফল অসীম। খারাপ সময় যদি তুমি শক্ত হও, তবে তোমার ফল মহৎ হবে। একজন সাধারণ কৃষক বছরভর খেটে জমিতে ধান ফলালেন। হঠাৎ বন্যায় ফসল ভেসে গেল। তার পরিবার খেতে না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছে। সবাই বলল, তোমার ভাগ্যই খারাপ। কিন্তু কৃষক গীতার বাণী মনে করে বলল, গীতা শোনো, সব ঠিক হয়ে যাবে। সে পরিশ্রম চালিয়ে গেল, নতুন বীজ বপন করলো। পরের বছর যখন ফসল ফলল, তখন তা আগের চেয়ে অনেক বেশি হলো। তার ভেঙে পড়া সংসার আবার হাসতে শিখল। এখানেই গীতার আসল শিক্ষা। কৃষ্ণ বলেছেন, তস্মাদ সত্য সত্যং কর্ম সমাচার, অর্থাৎ ফলের প্রতি আসক্তি ছেড়ে শুধু সত্যনিষ্ঠ কর্ম করো। আজকের ব্যর্থতা আগামীকালের সাফল্যের প্রস্তুতি। এখন প্রশ্ন হলো, কিভাবে খারাপ সময় গীতা আমাদের শক্তি দেয়।
গীতা আমাদের ভয় দূর করে, গীতা আমাদের আত্মবিশ্বাস জাগায়, গীতা আমাদের স্থিরতা শেখায়, গীতা আমাদের ধৈর্য দেয়, গীতা আমাদের বোঝায় যা হচ্ছে সবই একদিন মঙ্গলজনক হবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অসচঞ্চল প্রজ্ঞ, অর্থাৎ যিনি স্থির বুদ্ধি সম্পন্ন তিনি প্রকৃত যোগী। খারাপ সময় যতই তীব্র হোক, যদি তুমি স্থির থাকতে পারো তবে সময় তোমার পায়ে নত হবে। ধরো কেউ চাকরি হারিয়েছে, প্রথমে মনে হচ্ছে পৃথিবী থমকে গেছে, কিন্তু সেই মানুষ যদি গীতার বাণী মেনে নিজের দক্ষতা বাড়ায়, নতুন কিছু শেখে, তবে হয়তো সে এমন এক নতুন পথে যাবে যা তাকে আগের চেয়ে অনেক বড় সাফল্য এনে দেবে। তাহলে কি চাকরি হারানো তার ক্ষতি? না, সেটাই তার জীবনের বাঁক ঘোরানোর সুযোগ। কৃষ্ণ স্পষ্ট বলেছেন, যদ্ইচ্ছা লাভ সন্তুষ্ট, অর্থাৎ যা আসে তাতেই সন্তুষ্ট থাকো, কারণ যা আসছে তা তোমার কল্যাণের জন্যই আসছে। বন্ধুরা, মনে রাখবেন, যতই খারাপ সময় আসুক গীতা শুনে শান্ত থাকুন, কারণ খারাপ সময় কেটে যাবে, কিন্তু খারাপ সময় গীতা থেকে শেখা শিক্ষা আপনাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। খারাপ সময়ের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? সেটা হলো মানুষ তখন নিজের আসল শক্তিকে চিনতে পারে। কৃষ্ণ গীতায় বলেছেন, উদ্ধরে তো আত্মনাত্মনং আত্মান্নং অবসাদয়তে, অর্থাৎ নিজেকেই নিজে উদ্ধার করো, নিজেকেই নিজে ডুবিও না। এখানে কৃষ্ণ বোঝাতে চাইছেন মানুষের ভেতরে আছে শক্তি, শুধু খারাপ সময় সে শক্তিকে বের করে আনে। একবার এক যুবক গুরুজনের কাছে গিয়ে কাঁদতে লাগলো। সে বলল, গুরুজি, আমার ব্যবসা ডুবে গেছে, বন্ধুরা আমাকে ছেড়ে দিয়েছে, পরিবারে অশান্তি চলছে, আমি একেবারে ভেঙে পড়েছি। গুরুজি মৃদু হাসলেন, তারপর একটি মাটির হাড়ি দিলেন এবং বললেন, এই হাড়ি ভেঙে ফেলো। যুবক হাড়ি ভেঙে ফেলল। ভেতরে সে দেখলো এক টুকরো সোনার গুটি রাখা আছে। গুরুজি বললেন, তোমার জীবনের বাইরের আবরণ ভেঙে গেছে, এবার ভেতরের আসল সোনাকে চিনতে শেখো। খারাপ সময় আসল রূপ প্রকাশের সুযোগ। গীতার প্রতিটি শ্লোকই এই শিক্ষা দেয়। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম, অর্থাৎ যদি মরেও যাও তবে স্বর্গ লাভ করবে, আর যদি যেত তবে পৃথিবীর রাজ্য ভোগ করবে। তাহলে ভয় কেন? চেষ্টা করে যাও। আজকের যুগেও এই শিক্ষা কতটা প্রযোজ্য ভেবে দেখুন। ধরুন একজন ছাত্র পরীক্ষায় ফেল করেছে, সে মনে করছে তার জীবন শেষ, কিন্তু যদি সে গীতার বাণী মনে রাখে, প্রয়াস করো, চেষ্টা চালিয়ে যাও, তাহলে একদিন সেই ছাত্রই সবার ওপরে উঠতে পারে। অর্থাৎ খারাপ সময় মানে পতন নয়, খারাপ সময় মানে নতুন দিশা। কৃষ্ণ আরেক জায়গায় বলেছেন, যোগস্থ পুরো কর্মাণি, অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত হয়ে কর্ম করো, মানে ভেতরে শান্তি রেখে বাইরে কাজ চালিয়ে যাও। যখন চারপাশ অশান্ত, তখন ভেতরের শান্তি সবচেয়ে বড় শক্তি। মনে আছে যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন, সবাই ভেবেছিল তাদের জীবন শেষ, কিন্তু ঠিক সেই বনবাসেই তারা গীতা, ভগবানের কৃপা ও আত্মশক্তি খুঁজে পেলেন, আর সেই শক্তি তাদের কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয় এনে দিল। যদি বনবাস না হতো তবে পাণ্ডবরা কখনো সেই শক্তি অর্জন করতেই পারতেন না। এখানেই লুকিয়ে আছে আসল সত্য। খারাপ সময় আমাদের ধ্বংস করতে আসে না, আমাদের গড়ে তুলতে আসে। যখন মনে হবে সব শেষ, তখন মনে করবেন এটাই নতুন শুরুদ্বার। গীতায় কৃষ্ণ বলেছেন, মা শুচ, অর্থাৎ দুঃখ করো না, চিন্তা করো না, কারণ যতই খারাপ সময় আসুক, যদি তুমি ভগবানের বাণী শোনো তবে সব ঠিক হয়ে যাবে। জীবনের খারাপ সময়কে আমরা অনেকেই অন্ধকার রাতের সঙ্গে তুলনা করি, কিন্তু কখনো ভেবেছেন অন্ধকার রাত না হলে কি সূর্যোদয়ের সৌন্দর্য বোঝা যেত? কৃষ্ণ গীতায় বলেছেন, দুঃখেষু অনুদিগ্ধমনা সুখেষু বিগত স্পৃহ, অর্থাৎ দুঃখে যিনি অস্থির হন না এবং সুখে যিনি আসক্ত হন না, তিনি প্রকৃত জ্ঞানী। এখানে কৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন, দুঃখ সুখ দুটোই ক্ষণস্থায়ী, কিন্তু খারাপ সময় যদি মন স্থির রাখা যায় তবে ভবিষ্যতের পথ নিজেই পরিষ্কার হয়ে যাবে। মহাভারতের আরেকটি কাহিনী ধরি। যুদ্ধের পরে গান্ধর্বদের হাতে ধৃতরাষ্ট্র বন্দী হলেন। সেই সময় কৌরবদের মুক্তি দিতে এগিয়ে এলেন পাণ্ডবরা। ভীষণ শত্রুতার মধ্যেও পাণ্ডবরা ক্ষমার মহত্ব দেখালেন। এই ঘটনা আমাদের শেখায়, যতই খারাপ সময় হোক, যদি আমরা ক্ষমা করতে শিখি তবে জীবন আবার নতুন আলোয় ভরে ওঠে। ক্ষমাই হচ্ছে সেই আলো যা খারাপ সময়ের অন্ধকার ভেঙে দেয়। এবার আসুন বাস্তব জীবনের দিকে তাকাই। ধরুন একজন মানুষ বড় অসুখে ভুগছে, চিকিৎসা করেও সঠিক ফল পাচ্ছেন না, তার পরিবার উদ্বিগ্ন, তিনি ভেঙে পড়েছেন। কিন্তু যদি তিনি গীতার বাণী মনে রাখেন, মা তে সঙ্গস্ত কর্মণি, অর্থাৎ কাজের পথ থেকে সরে যেও না, তাহলে তিনি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাবেন।
হয়তো চিকিৎসার নতুন পথ খুলবে, হয়তো মনোবলই শরীরকে সেরে উঠতে সাহায্য করবে। কৃষ্ণ অর্জুনকে এক জায়গায় বলেছিলেন, সত্যিয়স্য চন প্রাপ্যং স্বর্গদ্বারমপ্রাবৃত্তম, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সংগ্রামই সত্যের জন্য স্বর্গের দরজা। আজকের দিনে এই কথার মানে হলো সংগ্রামই জীবনকে নতুন দিশা দেয়। যারা খারাপ সময়ের সঙ্গে লড়ে তারাই একদিন আলো পায়। প্রজাপতির ডানা যখন গুটিয়ে থাকে তখন মনে হয় সে খুব দুর্বল, কিন্তু ঠিক ডিম ফোটার পর কোকুনের ভেতর সংগ্রাম করার ফলেই তার ডানা শক্ত হয়। যদি সেই সংগ্রাম না হতো তবে সে উঠতেই পারত না। তাহলে বুঝতে পারছেন তো, খারাপ সময় মানে আপনার ডানা শক্ত করার সময়। গীতার প্রতিটি শিক্ষা খারাপ সময়ে শক্তি দেয়। কৃষ্ণ বারবার বলেছেন, য সর্বত্তান বিস্নেহস্তত্ত্ব তপ্প শুভাশুভাম, অর্থাৎ যিনি শুভ অশুভ সবকিছুর ওপরে উঠে থাকেন তিনিই মুক্তির স্বাদ পান। তাহলে জীবনের অশুভ, কষ্ট, দুঃখ এসবই আসলে মুক্তির পথ। যতই খারাপ সময় আসুক মনে রাখবেন, গীতা শুনুন, সব ঠিক হয়ে যাবে। জীবনের খারাপ সময় আসলে আমাদের চোখ খুলে দেয়। আমরা যখন সুখে থাকি তখন বন্ধু, আত্মীয়, শুভাকাঙ্ক্ষী সবাই পাশে থাকে, কিন্তু যখন বিপদ আসে তখনই বোঝা যায় কে সত্যিকারের বন্ধু আর কে শুধু সুযোগ সন্ধানী। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যে মানুষের মন অশান্ত সে কখনো সুখ পেতেই পারে না। খারাপ সময় যদি আমরা মনকে শান্ত রাখতে পারি তবে বাইরের ঝড় আমাদের ভাঙতে পারবে না। ধরুন এক ব্যবসায়ী হঠাৎ দেউলিয়া হয়ে গেলেন। যারা একসময় তার সঙ্গে উঠবস করত তারা সবাই দূরে সরে গেল। তিনি একেবারে একা হয়ে গেলেন। কিন্তু সেই সময় তিনি গীতার বাণী মনে করলেন, ক্লেশত্বধিকারস্তেষা বা ব্যক্তাসক্ত চেতসাম, অর্থাৎ যাদের মন অদৃশ্য জিনিসে আসক্ত তাদের কষ্ট বেশি। তিনি বুঝলেন বাহ্যিক সম্পদ ক্ষণস্থায়ী, আসল সম্পদ হলো অন্তরের শক্তি। এই উপলব্ধি তাকে আবার নতুন ব্যবসা শুরু করার সাহস দিল। ধীরে ধীরে তিনি সবার আস্থা ফিরে পেলেন। মহাভারতের কাহিনী মনে করুন। অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রব্যূহ ভেদ করে ঢুকেছিল। যদিও তিনি শহীদ হয়েছিলেন, কিন্তু তার সাহস ও আত্মত্যাগ ইতিহাসে অমর হয়ে আছে। এই ঘটনা আমাদের শেখায়, খারাপ সময় সাহস হারালে চলবে না। মৃত্যুর মুখোমুখি হয়েও যদি সাহস রাখা যায় তবে মানুষ অমরত্ব পায়। কৃষ্ণ গীতায় আরেক জায়গায় বলেছেন, সম দুঃখ সুখং ধীরংস অমৃতত্বায় কল্পতে, অর্থাৎ যে মানুষ দুঃখ ও সুখে সমান থাকে সেই অমৃত লাভ করে। খারাপ সময় মানে শুধু কষ্ট নয়, খারাপ সময় মানে একটি পরীক্ষা। আপনি যদি স্থির থাকতে পারেন তবে ঈশ্বর নিজেই আপনাকে পথ দেখাবেন। একটি আধুনিক কাহিনী ধরি। একজন ছাত্র মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছিল। সবাই তাকে বলছিল তুমি পারবে না, কিন্তু সে গীতার একটি শ্লোক মনে রাখলো, কর্মণ্যেবাধিকারস্তে বা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। সে পড়াশোনা চালিয়ে গেল, আবার পরীক্ষা দিল, অবশেষে সে সফল হলো। আজ সে একজন সফল চিকিৎসক। তাহলে আমরা কি শিখলাম? খারাপ সময় যতই আসুক যদি আমরা গীতার বাণী আঁকড়ে ধরি তবে সব ঠিক হয়ে যাবে, কারণ কৃষ্ণ সর্বদা আমাদের সঙ্গে আছেন। বন্ধুরা, জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে আমরা একটা জিনিস ভুলে যাই, অন্ধকার কখনো স্থায়ী নয়। যেমন রাত যতই গভীর হোক না কেন, ভোরের সূর্য একদিন না একদিন আলো নিয়ে আসে। গীতার বাণীও ঠিক তেমনই। আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ে আলো দেখানো সূর্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন, মা সূচ, কেবল আমার উপর ভরসা রাখো, সবকিছু আমি সামলে নেব। এই আশ্বাস শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য। যখন তোমার মন ভেঙে পড়বে, যখন তুমি ভাববে আর কিছুই নেই, ঠিক তখনই গীতার প্রতিটি শ্লোক তোমাকে শক্তি দেবে, সাহস দেবে, নতুন করে বাঁচার আলো জ্বালিয়ে দেবে। মনে রেখো, খারাপ সময় যতই ভয়ঙ্কর হোক না কেন, সেই সময়কে জয় করার শক্তি তোমার ভেতরেই আছে। আর সেই শক্তিকে জাগিয়ে তুলতে কৃষ্ণের বাণীর চেয়ে বড় ওষুধ আর কিছু নেই। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করি, যখনই মন খারাপ হবে, যখন জীবনের পথে সমস্যা ঝড় আসবে, তখন আমি গীতা শুনবো, কৃষ্ণের নাম নেব, আর নিজেকে মনে করিয়ে দেব সব ঠিক হয়ে যাবে। কারণ সত্যি বলতে কি, গীতা শুধু একটা ধর্মগ্রন্থই নয়, এটা হলো জীবনের জিপিএস, যে পথ হারিয়ে গেলে আমাদের সঠিক রাস্তা দেখিয়ে দেয়। আজকের এই কথাগুলো যদি তোমার অন্তরের অন্ধকারে সামান্য হলো আলো জ্বালাতে পেরে থাকে, তবে সেটাই হবে আমাদের এই যাত্রার সার্থকতা। শ্রীকৃষ্ণের এই বাণী যেন তোমার প্রতিটি খারাপ সময় আশ্রয় হয়ে দাঁড়ায়। এই কামনা রইল সবার জীবনে শান্তি, শক্তি আর আলো আসুক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ,
রাধে রাধে।